নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করছি ভগবানের কৃপায় তারা সবাই ভীষণ ভালো আছেন। আজ এখানে ঝটপট রান্না করে নিয়েছি, কারণ আমাদের একটা নিমন্ত্রণ আছে। এই যে ভাত, মাছ ভাজা, ডিমের অমলেট, একটু সবজি দিয়ে একটু ঝোল মতন করেছি, আর কালকের একটু শুক্তো ছিল, আর এই যে বিট আলুর ডিম এটা মেখেছিলাম। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। আপনারা কারা কারা খান কিন্তু জানাবেন। যাই হোক, খাওয়া দাওয়াটা ঝটপট সেরে নিয়ে একটু রেস্ট নিই, মা আর মেয়ে মিলে বেরিয়ে পড়েছিলাম। নিমন্ত্রণ হচ্ছে বন্ধুর বাড়ি, মানে আমার মেয়ে স্কুলের বন্ধু। ও ছোটোবেলায় এই বন্ধুর সাথে আলাপ, একই সাথে স্কুলে ভর্তি হয়েছিল। যাই হোক, ওদের বাড়িতে আজকে মায়ের পুজো ছিল, মানে কালী পুজো ছিল। আজকে হচ্ছে শুক্রবার। তা যাতায়াতের পথে দেখলাম বেশ চৈত্র সেলটাও না জমিয়ে উঠেছে। আমার বাড়ি থেকে বেরিয়ে এই দুই সাইডে এরকম দোকানপাট পড়ে, বেশ দেখলাম দোকানদাররা বেশ সাজিয়ে গুজিয়ে বসেছে। কিন্তু কী আর করা যাবে, এখন তো কেনাকাটা করলে চলবে না, ঝটপট ওদের বাড়িতে যেতে হবে, মায়ের পুজোয় দেখা সাক্ষাৎ করে আবার তাড়াতাড়ি করে ফেরতও আসতে হবে। হ্যাঁ, এসে পড়েছিলাম আমরা সোনারপুরে। আসার সময় অটো রিক্সা করেই আমরা এলাম, কারণ ট্রেনে তো এখন ভীষণ ভিড়। আর এই দেখুন, আমার আগের জেনারেশন আর আমার পরের জেনারেশন, এরা দুজন বেশ ভালো আছে। যাই হোক, কথায় কথায় চলে আসলাম। আর এই যে বন্ধুর বাড়িতে এসে দেখি ঠাকুরও এসে গেছে। আর ওদিকে ওর আমার মেয়েকে দেখলেন না, বসে আছে, আর ওর পাশেই ছিল ওর বন্ধু, ওর বন্ধুর দিদি। তা উপরে যেতেই আমাদের দিয়ে দিয়েছিল হচ্ছে শরবত, ওই পুদিনা লেবু এইসব দিয়ে শরবতটা বানিয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। আর তার সাথে কিছুই পকোড়া, মানে ওই ভেজ পকোড়া, মানে ওই বেবি কর্নটা ফ্রাই করেছিল মনে হয়। ওই সব খেয়ে একটু সবার সাথে বসে কথা বলতে বলতে দেখুন এই যে এত বড় একটা সদস্যের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। উফ, ভীষণ মিষ্টি ছিল, আর যা গরম পড়েছিল না। যাই হোক, আমার এই বন্ধুর বাড়িতে কিন্তু, বা মেয়ের বন্ধুর বাড়িতে কিন্তু আমরা বেশ, মানে একেবারে যাকে বলা যায় যে ফ্রি টাইপের, কোনো অসুবিধা নেই। বললাম না, একদম ছোট্টবেলায় আমার মেয়ে আর ও একদম একদিনে স্কুলে ভর্তি হয়েছে, সেদিন থেকেই কিন্তু ওদের বাড়িতে আমাদের যাতায়াত, বা আমাদের বাড়িতেও ওরা আসা যাওয়া করে। আর যে নিচে এসে দেখছি ঠাকুরমশাই পুজোর জোগাড় করছে। আর ওদের যেখানটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিল, সেখান থেকেই মায়ের এই পুজো বা পুজোর জোগাড়টা খুব ভালো দেখা যাচ্ছিল। তাই আমরাও খেতে বসে গেলাম। বিভিন্ন রকমের আইটেম ছিল, লুচি, ছোলার ডাল, খিচুড়ি, আলুর দম, বেগুনি, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি। যাই হোক, আর এই যে মায়ের ছবিটা তুলে নিলাম। আর এই যে এই সামনে যে ব্লু কালারের ব্লাউজ পরা মেয়েটি, ওই হচ্ছে আমার মেয়ে, একদম ছোট্টবেলার বন্ধু। আর পাশের মেয়েটি হচ্ছে দিদি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া সেরে ফেরার সময় আমরা ট্রেনেই ফিরেছিলাম। রাত্রির হয়ে গেছিলো বটেই, 10টা মতন বেজেছিল। তো আসাটা ট্রেনে খুব একটা অসুবিধা হয়নি, কারণ ট্রেনে মোটামুটি লোকজনও ছিল। আর তাহলে আজকের ভিডিওটা এইটুকুনিই থাকলো। আর দেখবেন, লোকাল ট্রেনে যাতায়াত করব আর এই সব জিনিস চোখে পড়বে না, সে তো হতেই পারে না। আপনারা কারা কারা লোকাল ট্রেনে এরকম যাতায়াত করেন বা ট্রেনে জার্নি ভালোবাসেন, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। আর হ্যাঁ, আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই। তাহলে টাটা।